আসসালামু আলাইকুম। সিলেটি স্পোর্টস চ্যানেল থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রয়েছি জুনেদ আহমদ, সাথে রয়েছেন খালেদ আহমদ সামির। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ট্যাংরা বাজার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ফ্রেন্ডস সোসাইটি অব ট্যাংরা বাজারের আয়োজনে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ইতিমধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে। আক্রমণের রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। সুপ্রিয় দর্শক, শুরুতেই একটি আক্রমণ, জোরালো আক্রমণ, গোল পাস, সোনালী সন্ধ্যা মুসুরিয়ার দখলে বল। সুপ্রিয় দর্শক, আজকের ম্যাচে যেই দুইটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করছে, সোনালী সন্ধ্যা মুসুরিয়া রাজনগর বনাম খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর কমলগঞ্জ। ইতিমধ্যে ম্যাচটি শুরু হয়ে গেছে। মধ্য মাঠে আমরা দেখতে পাচ্ছি রূপসপুরের দখলে বল রাখতে পারলেন না মুসুরিয়া। এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, বল দখলের লড়াই মধ্য মাঠে। আক্রমণে মুসুরিয়া 10 নম্বর জার্সিদারি খেলোয়াড় ঢুকে পড়ার প্রচেষ্টা, সেখানে 3 নম্বর জার্সিদারি খেলোয়াড় রূপসপুর মুসুরিয়ার বাধা। সুপ্রিয় দর্শক, মুসুরিয়ার দখলে ডি বক্সের মধ্যে সহকারী রেফারি হাবিবুর রহমানের পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে মুসুরিয়ার একজন খেলোয়াড়। সুপ্রিয় দর্শক, খেলোয়াড়দের নামের তালিকা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দিচ্ছি। দলীয় গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন মুজাক্কির, জার্সি নম্বর 1, রয়েছেন আলফাজ, জার্সি নম্বর 3, জাকির, জার্সি নম্বর 13, নাফিজ ইকবাল, জার্সি নম্বর 5, দলীয় অধিনায়ক এমাদ রয়েছেন জার্সি নম্বর 4, এবং সিলেট জেলা দলের আবু বক্কর জার্সি নম্বর 9, এবং সিলেট জেলা দলের কালো মানিক রয়েছেন জার্সি নম্বর 11, মাইনু জার্সি নম্বর 6, তসলিম রয়েছেন জার্সি নম্বর 8, মৌলভীবাজার জেলা দলের ওয়ানটি রয়েছেন 10 নম্বর জার্সি নিয়ে, আলামিন জার্সি নম্বর 15। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সোনালী সন্ধ্যা মুসুরিয়ার হয়ে যারা খেলবেন, দলীয় গোলরক্ষক আবদুল্লাহ জার্সি নম্বর 23, দেলওয়ার রয়েছেন সেই ঢাকা দক্ষিণের দেলওয়ার জার্সি নম্বর 5, তাওসিন জার্সি নম্বর 21, শিপলু জার্সি নম্বর 19, সাগর জার্সি নম্বর 30, ইমন রয়েছেন জার্সি নম্বর 7, ছোট সাদিক জার্সি নম্বর 17, আবদুল্লাহ রয়েছেন জার্সি নম্বর 10 নিয়ে, জামাল জার্সি নম্বর 20, কয়রুল জার্সি নম্বর 75, এবং নাইম রয়েছেন জার্সি নাম্বার 4। সুপ্রিয় দর্শক, খেলোয়াড় কল্যাণ সমিতি দখলে বল রাখতে পারলেন না, বল দখলে নিয়েছে আবারও ওয়ানটি খেলোয়াড় কল্যাণ সমিতি কমলগঞ্জ। উচ্চ শট, দেলওয়ারের হেড। সোনালী সন্ধ্যা মুসুরিয়ার দখলে বল সামনে বাড়িয়েছেন দেলওয়ার, আবারও হেড করে ক্লিয়ার করার প্রচেষ্টা। লাভ করেছে মুসুরিয়া। সোনালী সন্ধ্যা 7 নম্বর জার্সিদারি খেলোয়াড়ের দখলে বল। দেলওয়ার মুসুরিয়ার দখলে উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য কয়রুল, কিন্তু বলেন নাগাল পেলেন না, ক্লিয়ার করে নিলেন হেড করে নাফিজ ইকবাল। আবারও নাফিজ ইকবালের হেড, দলীয় অধিনায়ক খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুরের 9 নম্বর জার্সিদারি খেলোয়াড়ের দখলে বল। ফ্রি কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। মধ্য মাঠে ফ্রি কিক লাভ করেছে তারা, শট নিতে প্রস্তুত। নয় নম্বর জার্সিদারি সিলেটের সেই আবু বক্কর, সিলেট জেলা দলের আবু বক্কর শট নেবেন। 9 নম্বর জার্সিদারি খেলোয়াড়, দুর্দান্ত খেলে থাকেন সিলেটের এই আবু বক্কর।
আলফাজ উঁচু করে দিয়েছেন। ওয়ানটি খেলোয়াড় কল্যাণ সমিতি দখলে বল, বাম প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন, বল পাস। মুশুরিয়া রাজনগরের দখলে বল, 10 নম্বর জার্সিধারী আব্দুল্লাহ রাখতে পারলেন না। ঢুকে পড়েছে ডি বক্সের মধ্যে, মুশুরিয়া গোল এবং গোল 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলামিন খেলার শুরুতেই কিন্তু এক গোলে এগিয়ে নিলেন নিজের দলকে। খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের পক্ষে গোল আদায় করে নিলেন এবং 1-0 গোলে এগিয়ে গেল খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। শুরুতেই একের পর এক আক্রমণ কিন্তু সাজাচ্ছিল খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর এবং তারই ফল হিসাবে কিন্তু গোল আদায় করে নিয়েছে তারা। 1-0 গোলে এগিয়ে গেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। সুপ্রিয় দর্শক, আলামিন দলের হয়ে প্রথম গোলটি আদায় করে নিলেন খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের আব্দুল্লাহ। থেকে ছোট সাদিক বাড়িয়েছেন, সরাসরি গোলরক্ষক মুজাক্কিরের যাচ্ছে বল। উঁচু শট, আবু বক্কর রাখতে পারলেন না। খয়রুল উঁচু লম্বা শট, সরাসরি গোল পোস্টে। আব্দুল্লাহ মুশুরিয়া সোনালী সন্ধ্যার গোলরক্ষক নিয়ন্ত্রণে নিয়েছেন বল। আব্দুল্লাহ উঁচু বলি, থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন তখন বাগের খেলোয়াড় 13 নম্বর জার্সি পরিহিত জাকির। আবারও খেলোয়াড় কল্যাণ সমিতি কমলগঞ্জ রাইট উইং দিয়ে আক্রমণে দারুণ মাইনাস কিন্তু সেখানে তখন বাগের খেলোয়াড়। আবারও ওয়ানটি গোল হতে পারে কিন্তু কি করলেন ওয়ানটি এলোমেলো শট গোল পোস্টের অনেকটা উপর দিয়ে গোল লাইন অতিক্রম করেছে। দারুণ একটি সুযোগ, আরো একটি গোল পেয়ে যেতে পারত। দারুণ সুযোগ তৈরি হয়েছিল, আরো একটি গোল পেয়ে যেতে পারত। হেলায় নষ্ট করেছেন সুযোগ খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুরের ওয়ানটি মৌলভীবাজার জেলা দলের এই স্ট্রাইকার। রেফারির বাঁশি, আবু বকরকে অবৈধ বাধা দিয়েছিলেন সাগর। উঁচু শট, গোল লাইন অতিক্রম করেছে বল, গোলকিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুশুরিয়া। দলীয় গোলরক্ষক আব্দুল্লাহ বল বসিয়ে শুট নেবেন। উঁচু শট, আবু বকর রাখতে পারলেন না। বল দখলের লড়াই মধ্য মাঠে, রেফারির বাঁশি। ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুশুরিয়া। 17 নম্বর জার্সি পরিহিত সাদিককে অবৈধ বাধা দিয়েছিলেন সেখানে আবু বকর। চোখের আইনি দক্ষ রেফারি জাহাঙ্গীরের। সুপ্রিয় দর্শক, আজকের ম্যাচটি যারা পরিচালনা করেছেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত 3 জন রেফারি। প্রধান রেফারির দায়িত্বে রয়েছেন জাহাঙ্গীর, সহকারী হিসাবে আছেন হাবিবুর রহমান খান এবং আলী আকবর। দীর্ঘদেহী দেলোয়ার শুট নিচ্ছেন ঢাকা দক্ষিণের এই রক্ষণ বাগের খেলোয়াড়। আরো বল দখলে নিয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর। তসলিম 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়
সহকারী রেফারি হাবিবুর রহমানের পতাকা উত্তোলন এবং থ্রোয়িং লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। দলীয় অধিনায়ক নাফিজ ইকবাল থ্রোয়িং করছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন শামীম খান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন সিলেটি স্পোর্টসের সম্মানিত চেয়ারম্যান, শুধু যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ফয়সল মিয়া খান ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। দুর্বল শট, সরাসরি গোলরক্ষক আব্দুল্লাহ নিয়ন্ত্রণে বল। আব্দুল্লাহ লম্বা বলি, আবারও আবু বক্করের অবৈধ বাধা, যেটি চোখ এড়ায়নি রেফারি জাহাঙ্গীরের। ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ছোট সাদিক শুট নিচ্ছেন, 17 নম্বর জার্সি পরিহিত ছোট সাদিক। ডিবক্সের মধ্যে ভালো একটি আক্রমণ, এখনো দখলে রয়েছে বল। গোলকিক, ভালো একটি আক্রমণ সাজিয়েছিল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। উঠিও না, উঠিও না, উঠিও না, এখানে ভাঙ্গা। এই কথা কইলে কথাও না, উঠিও না। খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর উঁচু করে বাড়িয়েছেন। ওয়ানটি খেলোয়াড় কল্যাণ সমিতি কমলগঞ্জ আব্দুল্লাহ পারলেন না। কালো মানিক থ্রোয়িং লাভ করেছে রূপসপুর। আবারও খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর, কালো মানিক বাড়িয়েছেন আব্দুল্লাহ, কিন্তু সহকারী রেফারি আলী আকবরের পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে। রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সেই আলামিন, যিনি দলের হয়ে ইতিমধ্যে কিন্তু একটি গোল নিজের নামের পাশে লেখিয়ে নিয়েছেন, 1-0 গোলে এগিয়ে দিয়েছেন তার দলকে। এমাদ হেড করলেন থ্রোয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। থ্রোয়িং করছেন 19 নম্বর জার্সি পরিহিত শিপলু, লম্বা শটে ক্লিয়ার করে নিলেন এমাদ, 4 নম্বর জার্সি পরিহিত রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির। দেলোয়ার মধ্যমাঠে দীর্ঘদেহী ঢাকা দক্ষিণের এই রক্ষণ ভাগের খেলোয়াড় খেলছেন সোনালী সন্ধ্যার হয়ে। আক্রমণে মুসুরিয়া কিন্তু দুর্বল শট, সরাসরি গোলরক্ষক মুজাক্কিরের নিয়ন্ত্রণে বল। দেলোয়ার কিছুটা আহত মনে হচ্ছে, মধ্যমাঠে পড়ে আছেন দেলোয়ার। সুপ্রিয় দর্শক, ফ্রেন্ডস সোসাইটি অব টেংরা বাজারের আয়োজনে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা গতকালকে দেখেছিলেন। আমরা এই মাঠ থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়েছিলাম। হাই ভোল্টেজ বিগ বাজেটের দুটি টিম কিন্তু এই মাঠে খেলেছিল। ফায়ার 11 বনাম গ্রুপ রহমানের মধ্যকার ম্যাচ, যে ম্যাচে ফায়ার 11-এর হয়ে 5 জন বিদেশি আফ্রিকান ফুটবলার খেলেছিলেন। অপরদিকে বাংলাদেশ জাতীয় দল সহ দেশি বিদেশি ফুটবলারদেরকে নিয়ে গঠিত হয়েছিল গ্রুপ রহমান টিম। 1-1 গোলের সমতায় থাকার পর টাই ব্রেকারে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করে নেয় ফায়ার 11 এবং পৌঁছে যায় ফাইনালে। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আজকের ম্যাচেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদিও বিদেশি ফুটবলার না থাকলেও কিন্তু সিলেট বিভাগের অত্যন্ত ভালো মানের ফুটবলার, সিলেট জেলা দল, মৌলভীবাজার জেলা দলের ভালো মানের খেলোয়াড়রা কিন্তু দুটি দলেই আজকে খেলছেন। সোনালী সন্ধ্যা মুসুরিয়া দখলে, আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, কিন্তু যে বলটি লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় সরাসরি গোল লাইন অতিক্রম করেছে বল। গোলকিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর। দলীয় গোলরক্ষক মুজাক্কির বল বসিয়ে নিচ্ছেন।
শট নিলেন আলফাজ 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, উঁচু করে দিয়েছেন। ফয়রুল ডান প্রান্ত দিয়ে ঢুকে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় 5 নম্বর জার্সিধারী দলীয় অধিনায়ক নাফিজ ইকবাল কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন। আক্রমণে রয়েছে ডিবক্সের সামনে, ওয়ানটি ক্লিয়ার করে নিলেন, ওয়ানটি বাড়িয়েছেন আলামিনের উদ্দেশ্যে। আলামিন থেকে তসলিম, বল দখলের লড়াই, আক্রমণে আবার আলামিন, ডিবক্সের মধ্যে গোল হতে পারে, ভালো সুযোগ এখানে আবু বক্করের উঁচু শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। আরো একটি দারুণ আক্রমণ, কিন্তু খেলায় হারালেন আবু বক্কর। ভালো জায়গায় ভালো সুযোগ ছিল, গোল হতে পারত, গোল হলেই কিন্তু আরো একটি গোলের লিড পেত তার দল। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। গোলকিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া, দলীয় গোলরক্ষক আব্দুল্লাহ বল বসিয়ে নিচ্ছেন। আব্দুল্লাহ শট নেবেন, উঁচু শট, তসলিম পাইয়েছেন, ভালো সুযোগ, গোল হতে পারে ডিবক্সের মধ্যে, কিন্তু সেখানে দেলোয়ারের বাবা, দারুণ একটি সুযোগ কিন্তু ছিল, একের পর এক সুযোগ তৈরি করছে। মাইনু ছিলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেলোয়ার দারুণ একটি সেভ দিলেন দলকে, ফাঁকা জায়গায় ছিলেন সেখানে মাইনু এবং ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন। ঢাকা দক্ষিণের দীর্ঘদেহী এই রক্ষণ ভাগের খেলোয়াড় শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ালেন এবং কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন। কর্নার কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। মাইনু শুট নিচ্ছেন, ডিবক্সের মধ্যে আবারও সেই দেলোয়ার হেড করে ক্লিয়ার করে নিলেন। খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের দখলে বল, আবারও মাইনু মাইনাস করার প্রচেষ্টা, কিন্তু দুর্বল শট, আবারও দেলোয়ার ক্লিয়ার করে নিলেন। মুসুরিয়া লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা দিয়েছেন ঠিক মধ্যখানে, সেখানে আবারও নাফিজ ইকবাল দলীয় অধিনায়ক ক্লিয়ার করে নিলেন। 1টি খেলোয়াড় কল্যাণ সমিতি রাখতে পারলেন না, আবারও মুসুরিয়া দখলে বল, ফাইরুল উঁচু শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। ভালো একটি আক্রমণ সাজিয়েছিল সোনালী সন্ধ্যা মুসুরিয়া, 20 নম্বর জার্সিধারী জামাল ছিলেন লক্ষ্যভ্রষ্ট শট, গোলকিক লাভ করেছে রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। আলফাজ শুট নিচ্ছেন 3 নম্বর জার্সিধারী, মাইনুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, মাইনু খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের, আবু বক্কর পাইছেন উদ্দেশ্য, আলামিন বাধা দিচ্ছেন দেলোয়ার, আলামিনের বাধা এবং রেফারির বাঁশি, কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। সাথে ডিফেন্স সামলাচ্ছেন দেলোয়ার, ঢাকা দক্ষিণের এই ফুটবলার খেলছেন মুসুরিয়া সোনালী সন্ধ্যার হয়ে। কালো জার্সি পরে খেলছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দর্শক মন্ডলী, গতকাল একটি হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল, ছোট সাদিক 7 নম্বর জার্সি পরিহিত মুসুরিয়া, তাদেরকে হারিয়ে শাওন খান ফর 11 ব্রাদার্স সাদিককে অবৈধ বাধা, টুর্নামেন্টের প্রথম দল হিসাবে লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দেলোয়ার শট নেবেন 5 নম্বর জার্সিধারী দীর্ঘদেহী ফুটবলার। প্রিয় দর্শক, সিলেটি স্পোর্টসের সাথে যুক্ত হয়ে যারা ম্যাচটি উপভোগ করছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আবার আক্রমণে রূপসপুর, আলামিন দুর্বল শট, এখনো দখলে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের। আবু বক্কর করে বাড়িয়েছেন, রয়েছেন সাদিক, কামব্যাক করতে হলে একটি গোল করতে হবে। মুজাদ্দিদ বিশ্বনাথের এই গোলরক্ষক যাকে নিয়ে এসেছে সরকারি রেফারি হাবিবুর রহমানের পতাকা উত্তোলন এবং ফাইল লাভ করেছে মুসুরিয়া। আব্দুল্লাহ হোসেন, হাবিবুর রহমান এবং আলী আকবর বর্তমান থেকে বক্কর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই তারকা ফুটবলার। শেষ পর্যন্ত মাইনো ব্যাক পাস করেছেন, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে নিজেদের সীমানা থেকে শিখলো বর্তমান থেকে ইমন। সোনালী সন্ধ্যা মুসুরিয়া এখন পর্যন্ত কোনো গোল করতে হবে না। নাফিজ ইকবাল আঙ্গুর ছিলেন জেলা দলের ওই জনপ্রিয় ফুটবলার।
ছোট দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ আয়োজক কমিটি আপনাদের মাইকিং করে জানিয়ে দেবে। ইউনাইটেড ফ্রেন্ড সোসাইটি অফ ট্যাংরা বাজার তাদের আয়োজনে কাপড় মোটরসাইকেলের কাপে ট্রয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। আয়োজক কমিটি আপনাদের মাইকিং করে জানিয়ে দিবে। 1P খেলোয়াড় কল্যাণ সমিতি দখলে ফাইনাল ম্যাচ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। 4টার সময় বল মাঠে ঘোরাবে এবং পাস 3:30 ভিতরে দুটি দল তারা মাঠে তসলিম লেফট উইং দিয়ে লক্ষ্যভ্রষ্ট শট। খেলোয়াড় কল্যাণ সমিতি কোমলগঞ্জ গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। একের পর এক আক্রমণ সাজাচ্ছে রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে কিন্তু তারা একটি গোলও আদায় করে নিয়েছে দলের হয়ে। খেলার শুরুতেই প্রথম 5 মিনিটেই গোল করে নেন আলামিন দলকে 1-0 গোলে এগিয়ে রাখেন। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। প্রথমার্ধের খেলা চলছে। তাকে দিবেন থেকে নিচ্ছেন ডান প্রান্ত থেকে ছোট কাজে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা নাকি গোলামুল দলীয় সাইডে আক্রমণে মুসুরিয়া রাইট উইং দিয়ে সেখানে সিমলা থেকে আক্রমণ করার চেষ্টা করছে আলফাজের বাধা এবং ট্রয়িং লাভ করেছে মুসুরিয়া। রাহান। আমরা যদি লক্ষ্য 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় মঞ্চের সামনে দুটি দলের টিমের ম্যানেজমেন্ট এবং তাওসিন ট্রয়িং করছেন। একজনের সাথে কত সুন্দর দিয়েছেন ব্যবহার আচরণ সেটা ছোট আমাদের সাদিককে। প্রাপ্য কারণ ছোট সাদিক থেকে আবার তাওসিন রাখতে পারলেন আবুল পাস নাফিস ইকবাল। নাফিস ইকবাল থেকে আলামিন বাড়িয়েছেন মাইনুর উদ্দেশ্যে। মাইনু দখলে রেখেছেন বল। এখন আবার আলামিন থেকে মাইনু বল দখলের লড়াই মাঝ মাঠে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। টুর্নামেন্টের সৌন্দর্যের সাথে তারা ভালো টিম গঠন করেছে। মধ্যমাঠ থেকে দারুণ আক্রমণ ডি বক্সের মধ্যে গোলরক্ষক মুজাক্কির কিন্তু দক্ষতার সাথে বলকে নিজের নিয়ন্ত্রণে নিলেন। গোলটিকে তিনি তালুবন্দী করেন। আমরা রাহান তসলিম আজকে আলাউদ্দিন আলাই সেমন কাশ্মীরি বিপুসুম কান্দাতের মাথায় নিয়েছে। ওই আগে আমরা টেলিভিশনে দেখতাম যে বড় 1T খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর ঢুকে পড়েছে ডি বক্সের মধ্যে। ভালো সুযোগ কিন্তু সহকারী রেফারি আলী আকবরের পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে তাসলিম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে। ভালো একটি আক্রমণ ছিল রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির। শুরুতেই কিন্তু চেপে ধরেছে তারা সোনালী সন্ধ্যা মুসুরিয়াকে। 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় মইনুল রয়েছেন। লাইভ স্পন্সর রায়ল আহমেদ ফ্রান্স প্রবাসী, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি রায়লকে। এবং আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচের তারিখ। ইউনাইটেড ফ্রেন্ড সোসাইটি অফ ট্যাংরা বাজার তাদের আয়োজনে কিন্তু বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আব্দুল্লাহ শট নিচ্ছেন সোনালী সন্ধ্যা মুসুরিয়া দলীয় আমরা গোলরক্ষক। মাইকিং করে এবং বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিব। কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার। এরপর আমাদের আব্দুল্লাহ স্পোর্টস টিভি এসআরআই টিভি রয়েছে। আক্রমণে সোনালী সন্ধ্যা মুসুরিয়া গোল হতে পারে। ভালো সুযোগ সেখানে মুজাক্কির কিন্তু তার দক্ষতার পরিচয় দিলেন। দুর্দান্ত একটি জোরালো শট রুখে দিয়েছেন মুজাক্কির। দুর্দান্ত শট নিয়েছিলেন 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। কর্নারের বিনিময়ে রক্ষা করলেন দলকে ছোট সাদিক। ম্যাচে ধারাভাষ্য সম্মেলনে তিনি স্পন্সর করেছেন। তিনি হচ্ছেন রাজনগর উপজেলা ক্রিকেট সংঘের সাবেক ফুটবলার আমেরিকার প্রবাসী জনাব নুরে আলম টিপু সাহেব। সাদিকের জোরালো শট ছিল। সংগঠনের সাথে যুক্ত রয়েছেন একজন ভালো মনের মানুষ নুরে আলম টিপু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভ বিভিন্ন চ্যানেল স্পন্সর করার জন্য। রেহান, আমরা যে লক্ষ্য করলাম যে আমাদের ছোট সাদিক শট নিচ্ছেন 17 নম্বর জার্সি পরিহিত। সাপোর্ট দিয়েছেন এই অঞ্চলে। শট গোল হতে পারে। আব্দুল্লাহর হেড ছিল, গোল হতে পারে। দেলোয়ারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, অল্পের জন্য গোল পোস্ট দেশে কিন্তু বল চলে গেল। গোল কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর। এই টুর্নামেন্ট যারা সহযোগিতা করেছেন তাদের কথা না বললে না হয়। এই টুর্নামেন্টের স্পন্সর সুপ্রিয় দর্শক, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট রাজনগর চেংরা বাজার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সিলেট স্পোর্টস চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। খয়রুল থেকে ছোট সাদিক বাড়িয়েছেন উদ্দেশ্য 8 নম্বর জার্সিধারী নাহিম। তার আগে অফসাইডের ফাঁদে নাহিম। রায়ল ফ্রান্স প্রবাসী অলি খান, কাতার প্রবাসী নাসিম, লন্ডন প্রবাসী ওয়াহিদুল, লিটুয়ানাম, বাংলাদেশি জুবেদ, ফয়জুল, লিঙ্কন জার্সিধারী প্রাণ, আলফাজ শট নিচ্ছেন। বিষ্ণু, জিল্লু, দাশব ইতালি,
রিজন 9 খেলোয়াড় ইতালি, কল্যাণ সমিতির সালেট রূপসপুরের সাথে আমেরিকা, দক্ষিণ সরি ভাগের দুবাই, খেলোয়াড় আলফাজ। এসো আমেরিকা, সুমেন পর্তুগাল, আলামিন আলফাজের জীবন উঁচু লন্ডন, শট, উদ্দেশ্য পাইলট তসলিম, মুন্নাস, হেড করে ক্লিয়ার করে নিলেন আমেসানি তারেক লন্ডন, সাজু আহমেদ লন্ডন, স্বপন। লন্ডন ইউকে কি কুড়ি মানে সাইন ইউকে ম্যান অফ দ্য ম্যাচ 1000 টাকা প্রাইজ মানি ফ্রান্স ফাইটার্স এবং এই টুর্নামেন্টের যিনি আমাদের স্টেজ দিয়েছেন ডেকোরেশন জামিল আহমেদ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট তানজিল প্রান্ত প্রবাসী, রিয়ান দুবাই প্রবাসী এবং নাফিজ ইকবাল 5 নম্বর দায়িত্বে জার্সি রয়েছেন পরিহিত একজাক জয়েন করছেন রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির দলীয় অধিনায়ক। 30 বছর হবে বেশি না 30 বছর দিতে না 30 বছর কি করে এর দেশের সত্য তরুণ হচ্ছে আমাদের টিকু ভাই মা আবু ভাই আরো তরুণ লম্বা থ্রোয়িং, আমরা আমাদের বক্সের টিকু মধ্যে ভাই সাজু স্বপন ক্লিয়ার করে নিলেন হ্যান্ডবল। সাজিব রেজা রায়হান এবং সকল সিনিয়র এবং যারা রয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের রায়হান আমাদের যারা আমাদের সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ স্বপন শট নিচ্ছেন 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়া। যারা জার্সি গায়ে যারা মাঠে কালো নামেছেন মানিক, এবং তাদের লুকো রয়েছে দেলোয়ার আবার রূপসপুরে দখলে বল, তারা দায়িত্ববান করে যাচ্ছেন যে জার্সি তসলিম, মাঠে ঢুকছে সে তসলিম থেকে মাইনু রাখতে পারলেন না, আরো ছোট সাদিকে দখলে, ছোট থেকে আব্দুল্লাহ থেকে আবার ছোট সাদিক দিয়েছেন আব্দুল্লাহর উদ্দেশ্যে, সোনালী সন্ধ্যা মুসুরিয়া রাখতে পারলেন না, আবার তসলিম, কালো মানিক কিছু করে বাড়িয়েছেন কিন্তু ফাঁকা জায়গায় সরাসরি গোলরক্ষক আব্দুল্লাহ নিয়ন্ত্রণে বল। আমেরিকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে, যে মানবিক মানুষ, ভালো মনের মানুষ। আমরা ধন্যবাদ জানাচ্ছি নুরে আলম ইকো ভাইকে। পৌঁছিয়াস মাঠে তিনি কুলাউড়া ক্রীড়াঙ্গন এবং সিলেট স্পোর্টস মাইনুকে ফাউল করা হয়েছে, যেটি চোখের আইনে রেফারির। অসংখ্য ধন্যবাদ মাঠে নুরে আলম ইকো ভাইয়ের পক্ষ ফ্রি থেকে কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। গতকাল সুলেমান সিল্লা এবং সুলেমান কান্তে চামসিপ এবং সেখানে এখন পর্যন্ত নানা এই মাঠে এসেছে, নানা এখন আসে না, কারণ নানা বলতেন যে টাকা আবু আছে, বক্কর নানা আছে, শট টাকা নিচ্ছেন নেই, 9 নম্বর নানাও নাই। জার্সি পরিহিত জানি না নানা কেন আসছে না এই মাঠে। রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে যিনি খেলছেন সিলেট জেলা দলের এই খেলোয়াড়। উঁচু শট, বিবক্সের মধ্যে তাওসিন বাধা রাখতে পারলেন না রেফারির বাড়ি। যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত। জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান এবং আলী আকবর ম্যাচ রেফারি আজকের ম্যাচে ম্যাচ রেফারি আব্দুল্লাহ দায়িত্ব পালন করে ফাঁকা জায়গায় 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারলেন না, গোলরক্ষক মুজাক্কির অনেকটা বেরিয়ে এসে ক্লিয়ার করে নিলেন। তিনি বলটিকে থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করেছেন। দলকে রক্ষা করলেন মুজাক্কির। যারা আজকে এসেছেন তারা কিন্তু অনেকের কাছ থেকে শুনছি যে গতকালকে ম্যাচের কথা যারা আসেননি তারা মিস করেছেন। মিস করলে আপনারা রেকর্ড দেখতে পাবেন আমাদের কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারে, যেখানে রায়েল আহমেদ ট্রান্সফার স্পন্সর এবং সিরিয়াস পরিস্থিতির মধ্যে আপনারা রেকর্ড নাইম দেখতে পারবেন। থ্রোয়িং করলেন দিয়েছেন 19 নম্বর জার্সি গোলরক্ষক দিবক্সের মধ্যে এমাদ আবার ক্লিয়ার করে নিলেন। সেখানে কিন্তু দুর্বল শট, গোলরক্ষক মুজাক্কির সহজেই বলটি ক্লাব বন্ধ করলেন। বিশ্বনাথের ছেলে, বিশ্বনাথ উপজেলা দলের একজন প্রিয় গোলরক্ষক, আমরা তাকে লক্ষ্য করলাম খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্থিত কমলগঞ্জ তারা এবং 1-0 গোলে তারা কিন্তু এগিয়ে রয়েছে। তাওসিন থ্রোয়িং এর আলামিন বিনিময়ে তাসিমকে লক্ষ্য ক্লিয়ার করলাম, করলেন। দিয়েছিলেন তাসিম। আজকের এই ম্যাচ যারাই আজকের ম্যাচে জয়লাভ করবে রায়হান, তারা এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হবে। তাদের জন্য অপেক্ষা করছে শাওন খান, ফাইনাল ইভেন্ট ব্রাদার্স, গোবিন্দ বাকি। থ্রোয়িং করতে এগিয়ে যাচ্ছেন নাফিজ ইকবাল। দেখা যাক কি হয়, কারণ ফাইনাল ম্যাচে দলীয় অধিনায়ক রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির 5 নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড় লম্বা থ্রোয়িং করে থাকেন নাফিজ ইকবাল। কর্নার কিক সম্ভবত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সম্ভবত কর্নার কিক। তো সম্ভবত আমাদের ডান পাশে অনেক কিছু দেখা যাচ্ছে না। আমরা নাফিজ ইকবাল লম্বা থ্রোয়িং নিচ্ছেন রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির দলীয় অধিনায়ক ডিবক্সের মধ্যে ভালো সুযোগ, গোল হতে পারে। কালো মানিক ছিলেন, দুর্বল শট আব্দুল্লাহ। একটি বল মাঠের বাইরে গেলে আরেকটি বল দিবেন। আমি আওয়াজ নাচ্ছি, একটি বল মাঠের বাইরে গেলে আপনার আমি আওয়াজ নাচ্ছি, একটি বল উত্তেজিত হয়ে পড়েছেন আব্দুল্লাহ। খেলার ফলাফল আক্রমণের মধ্যে কিন্তু আরো একটি বল মাঠে প্রবেশ করে এবং ঠকাইতে পারি। হাবিবুর রহমান খানের পতাকা উত্তোলন থামিয়ে দেওয়া হয়েছে খেলা। আর বলিটাই লাইন দিছো মানে মাঠে কমলগঞ্জ
রূপসপুরে এই গোলটা তারা 1-0 গোলে গিয়েছে এবং মসুরিয়া তারা কালো জার্সি পরে খেলছে। তাদের দলের গোলরক্ষক আব্দুল্লাহ বালাগঞ্জ ছিল বিশ্বনাথের সেই মুজাকির রেহান অনেককে মিস করতেছেন গতকালকের ম্যাচ, যারা আসেননি সাদিক গত অনেকে মনে করছে যে কালো মানিক বাধা দিচ্ছেন, যারা আসেননি আপনারা মিস করেছেন, সেখানে দুটো দলের রেফারির বাসি ছিল। ফ্রি কিক লাভ করেছে ডান প্রান্তে শক্তিশালী সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ছোট সাদিক শুট নেবেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়া। শট আব্দুল্লাহ বালাগঞ্জের সে আব্দুল্লাহ সেখানে কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন 13 নম্বর জার্সি পরিহিত জাকির। খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্থিত কর্নার কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ছোট সাদিক 17 নম্বর জার্সি পরিহিত শুট নেবেন ছোট সাদিক। আমরা দুটি দল প্রায় 6 লক্ষ টাকা করে বেশি খরচ করেছি এই দলে গতকাল সেটা আমরা জেনেছি। সৌন্দর্যের সাথে আপনারা ভালো টিম গঠন করার জন্য আমরা লক্ষ্য করলাম বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত ইমনের শট এমাদ লম্বা শটে থ্রোইং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। সেখানে রেফারির কাছে কিন্তু হ্যান্ডবলের আয়োজন করছেন, আবেদন করছেন মুসুরিয়ার খেলোয়াড়রা। রেফারি থ্রোইং এর সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তাসিম থ্রোইং করছেন 21 নম্বর জার্সি পরিহিত সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। ইতিমধ্যে কিন্তু খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্থিত তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবু বক্কর বলের দখল নিয়েছেন 20 নম্বর জার্সি পরিহিত মুসুরিয়া। আবারও থ্রোইং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ফাইডুল থ্রোইং করলেন জামালকে, জামাল কিন্তু বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। গোল কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্থিত। আমরা আমাদের এই টুর্নামেন্টে যিনি নিয়মিত ম্যাচ রেফারি রিয়াজ আহমেদ শিপন, তিনি যখন খেলায় আসার সময় তিনি প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। মাঠের চারপাশে অসংখ্য দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছে। প্রতিদিনই প্রচুর দর্শকের উপস্থিতি আমরা লক্ষ্য করি এই মাঠে। সুপ্রিয় দর্শক, আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যারা জয়লাভ করবে তারাই কিন্তু স্বপ্নের সেই ফাইনালে পৌঁছে যাবে এবং সেখানে অপেক্ষা করছে আমাদের মা বাবার প্রতি আমরা অত্যন্ত শক্তিশালী সেই ফায়ার 11। আমরা গতকালকে দেখেছিলাম যে 5 জন বিদেশি ফুটবলার নিয়ে গঠিত হয়েছিল ফায়ার 11। টাইব্রেকারের বিনিময়ে তারা গ্রুপ রহমানকে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায়। এর সাথে রেফারির বাসি প্রথমার্ধের খেলার সমাপ্তি। প্রথমার্ধের খেলা শেষে খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্থিত 1 এবং সোনালী সন্ধ্যা মুসুরিয়া 0। সুপ্রিয় দর্শক, এই মধ্য বিরতিতে ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি খালেদ আহমদ। ভালো টিম করেছে, সুন্দর খেলা আমাদের উপহার দিয়েছে, কিন্তু একসাথে করে পিছিয়ে রয়েছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। গতকাল আপনারা দেখেছিলেন জমজমাটপূর্ণ ম্যাচ, কিন্তু ভাগ্যের কাছে আসতে হয় ভাগ্যের খেলা আসতে হয়েছে তারা কথা দিয়েছে ইনশাল্লাহ আগামীতে যদি আরো বড় টুর্নামেন্ট হয় তাহলে ইনশাল্লাহ তারা অংশগ্রহণ করবে। ও শাওন ভাই গোবিন্দবাদীর জন্য শুভকামনা রইল এবং ফাইনালে যাতে তারা ওই আশা দিয়েছেন আমাদের আলাইলিয়া টিম ম্যানেজার শাওন ভাই গোবিন্দবাদীর কথা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, খেলার মধ্যে বিরতি চলছে। আপনারা জানেন যে ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। খেলার প্রথম 5 মিনিটেই কিন্তু গোল আদায় করে নেয় খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুরে 15 নম্বর জার্সি পরিহিত আলামিন।
যে গোলটি লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। সুপ্রিয় দর্শক, গতকালকে এই মাঠে বিগ বাজেটের দুটি টিম আমরা দেখেছিলাম। ফাইনালের আগে যেন অবশ্যই একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল গতকালকে, যেখানে দুটি শক্তিশালী দল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য সহ গঠিত গ্রুপ রহমান ফ্রান্স এবং গ্রুপ রহমান ফ্রান্স তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য সহ বিদেশি ফুটবলারদেরকে নিয়ে দেশের নামকরণ ফুটবলারদেরকে নিয়ে দল গঠন করে, এবং অপরদিকে ফায়ার 11 তারাও কিন্তু বিদেশি ফুটবলার আফ্রিকান পাঁচজন ফুটবলারদেরকে নিয়ে দল গঠন করে। সিলেট বিভাগের ছাড়িয়ে তারা ব্রাহ্মণবাড়িয়ার সেই গুড়া শামীমকে নিয়েছিল, এবং চাঁদপুরের আশিকও কিন্তু খেলেছিলেন সেই ফায়ার 11-এ। শেষ মুহূর্তে টাইব্রেকারে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করে ফায়ার 11 এবং পৌঁছে যায় ফাইনালে। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মোকাবেলা করছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর এবং সোনালী সন্ধ্যা মুসুরিয়া। প্রথমার্ধ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, মোনায়েম
তারপর ধন্যবাদ সে টাকাকে কিনেছে বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা শুনে বাপ্পাত থেকে কাউন্টার অ্যাটাক রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সাইদুল আলম ব্যস্ত করে বাজার সাইদুল আলমের তারিখ দর্শক আবারও ফ্রি কিক লাভ করেছে প্রায় 7 বা 2 সপ্তাহ সোনালী সন্ধ্যা মুসুরিয়া ভালো জায়গায় হয়ে যেতে পারে কারণ জুরিতে ডান প্রান্তে বাম প্রান্তে ভালো একটি সুযোগ এখনো ফাইনাল হবে সোনালী সন্ধ্যা মুসুরিয়া তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে ছোট সাদিক বল বসিয়ে নিচ্ছেন বল আপনারা মাঠের ভিতর দিবেন আমাদের শুট নেবেন ছোট সাদিক 17 নম্বর জার্সি পরিহিত সোনালী সন্ধ্যা মুসুরিয়ার এই ফুটবলার আবার যাচ্ছে একটি বল মাঠের বাইরে গেলে আরেকটি বল ঠিকই বিশ্বের নামি দামি ফুটবলার এরকম ফ্রি থেকে গোল করে কাটান সেটা কি পারবে সোনালী সন্ধ্যা মুসুরিয়া তাতে তিনি শট দিবেন আলাদিনের গোল তাদের সাদিকের শট চমৎকার কালম মানিক ক্লিয়ার করে নিলেন এবং বল দখলে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর আক্রমণ যাওয়ার প্রচেষ্টা মাঝ মাঠে কিন্তু ভুল পাস অসিনের দখলে বল দখলে নিয়েছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া আক্রমণ যাওয়ার প্রচেষ্টা দেলুয়া রক্ষণভাগ ছেড়ে কিন্তু গোলের সন্ধানে এগিয়ে এসেছেন ড্রয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া এবং যুক্তমান ফ্রান্স কলেজ পয়েন্ট সেই ম্যাচের স্কোর যদি আমরা বলি সেই ম্যাচের যেটা আমাদের কাছে রয়েছে এবং খেলোয়াড়রা কে কে খেলেছেন সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে গতকাল কে কে খেলেছেন এই মাঠে সেই তথ্যটি আমাদের কাছে আছে 30 নম্বর জার্সি পরিহিত স্বপন থ্রোয়িং করছেন সোনালী সন্ধ্যা মুসুরিয়া লম্বা থ্রোয়িং করবেন ডি বক্সের মধ্যে এরপরে জগলু লক্ষ্যভ্রষ্ট হেড পাপ্পু মসিন জায়েদ জাতীয় দলের এই ফুটবলার এরপর জাতীয় দলের আলামিন সুলেমান কাছে নাজিম শিকদার প্রকান্তরে শুভ গোলরক্ষক শাওন খান ফর 11 ব্রাদার্স গোবিন্দ বাজিত এরপরে তাদের দলে ছিলেন শামসিদ এরপরে দাউদ কাসিদ তাদের দলে কালমানিক থেকে সিদ্দাম এবং তাদের দলে তসলিম বাড়িয়েছেন উদ্দেশ্য আলামিন সেখানে দেলওয়ারের বাধা আরো থ্রোয়িং লাভ করেছে ম্যানেজার খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর ব্রাদার্স গোবিন্দ বাজিত ডান প্রান্ত থেকে থ্রোয়িং নেবেন এগিয়ে যাচ্ছেন দলীয় অধিনায়ক নাফিজ ইকবাল খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুরে লম্বা থ্রোয়িং করে থাকেন সিলেট জেলা দলের এই খেলোয়াড় ধন্যবাদ জানাচ্ছি যে সুস্থ টিম গঠন করার জন্য আমরা নাইমকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা ভালো টিম গঠন করেছে এবং আমার আনুমানিক আমি বলছি 6 লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে দুটি দলে সেটি আমি এবং তানজিল চৌধুরী কুসময় আমরা তাকে নাফিজ ইকবাল থ্রোয়িং নিচ্ছেন লম্বা থ্রোয়িং করে থাকেন এই নাফিজ ইকবাল কাশ্মীরি ইনকুসুম টাঙ্গাতের মাথায় দিয়ে তুমি এসে চেষ্টারা ওই তো একদম ওই স্টেজে টাঙ্গুতে টাঙ্গে ওই দেখো টাঙ্গে নাফিজ ইকবালের লম্বা থ্রোয়িং রেফারির পতাকা উত্তোলন থেকে মাঠে প্রবেশ করে ফেলেছেন নাফিজ ইকবাল রেহান এই জমজমাট ম্যাচ একজন দর্শক মাঠে কিন্তু এখানে নিয়ে এসেছেন পাস আবু বকর খেলোয়াড় কল্যাণ সমিতির দখলে বল দিয়েছেন কালো মানিককে ইমন মুসুরিয়ার দখলে বল রেহান যেটি লক্ষ্য করলাম যে দর্শক ফাইনাল ম্যাচে তারা কখন খাইরুল ডান প্রান্ত দিয়ে আক্রমণে মুসুরিয়া গোল হতে পারে সেখানে মুজাক্কির একটা বেরিয়ে এসে কিন্তু আক্রমণটি প্রতিহত করেন এখনো রয়েছে ছোট সাদিক মুসুরিয়া দখলে রাখতে পারলেন না কালো মানিক দখলে নিয়েছেন কালো মানিক জেলা দলের এই জনপ্রিয় ফুটবলার ড্রয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া তাওসিন শট করছেন ড্রয়িং নিচ্ছেন 21 নম্বর জার্সি পরিহিত সোনালী সন্ধ্যা মুসুরিয়ার লম্বা থ্রোয়িং ডিবক্সের মধ্যে গোল হতে পারে আব্দুল্লাহর হেড সেখানে আবারও ক্লিয়ার করে নিলেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুরের ইমন সোনালী সন্ধ্যা মুসুরিয়া ডান প্রান্ত দিয়ে আক্রমণে ইমনের বাড়ানো বল খেলোয়াড় না থাকায় সরাসরি গোল লাইন অতিক্রম করেছে গোল কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর আজকের ম্যাচে দর্শক তারা মোটামুটি ফাইনাল ম্যাচে দর্শক আপনারা
রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, যাওয়ার তর্কে জড়াবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। ইউনাইটেড ফ্রেন্ডস সোসাইটি অফ মুজাক্কির কেন্দ্রাবাজার বল বসে যারা শট উত্তর নেবেন দিয়েছেন এই আলফাজ, টুর্নামেন্টে 3 নম্বর জার্সিধারী তাদের খেলোয়াড় রায়হান রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে কেন্দ্রাবাজার যিনি খেলছেন। ডাবল ওয়ানটি ফুটবল টুর্নামেন্টে যারা অর্থ না এই টুর্নামেন্টে ওয়ানটি এখন দখলে রেখেছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাফিদিনী লন্ডন সদস্য সোনালী সন্ধ্যা। থ্রোয়িং এর বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন, থ্রোয়িং লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। কালো মানিক এগিয়ে গেছেন, থ্রোয়িং নেবেন কালো মানিক 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। রাহি লন্ডন প্রবাসী মান্না আমেরিকা প্রবাসী কায়ুম রয়্যাল ফ্রান্স প্রবাসী অলি খান কাতার প্রবাসী নাসিম লন্ডন প্রবাসী মাদের উঁচু শট সরাসরি গোলরক্ষক আব্দুল্লাহ নিয়ন্ত্রণে বল। প্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধে খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। আবারও থ্রোয়িং করতে এগিয়েছেন 75 নম্বর জার্সি 21 নম্বর জার্সি পরিহিত তাওসিন। থ্রোয়িং নিচ্ছেন আব্দুল্লাহ, আলফাজ, আবু বকর রাখতে পারলেন আইমন, কালো মানিক লন্ডন প্রবাসী সাজু লন্ডন প্রবাসী আক্রমণে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর কিন্তু সহকারী রেফারির পতাকা উত্তোলন। অফসাইডের ফাঁদে আলামিন দলের হয়ে যিনি একমাত্র গোলটি আদায় করে নিয়েছেন, সে আলামিন অফসাইডের ফাঁদে পড়লেন। ওয়ানটি ভালো একটি আক্রমণ সাজিয়েছিলেন মুসুরিয়া ইমন। পরিচালনা কমিটি যারা রয়েছেন বল যারা কষ্ট করছেন সব সময়, যারা টুর্নামেন্টে কষ্ট বিপুল ভাই, এসবে সাজু রুবেল কামরুল ভাই, বর্তমান মাহবুব ভাই, বিজন ডাক্তার সজীব রেজা এবং রায়হান। আমরা সকল সিনিয়র এবং জুনিয়র ফুটবলারকে ধন্যবাদ জানাচ্ছি। টি-শার্ট ইউনাইটেড ফ্রেন্ডস সোসাইটি অফ কেন্দ্রাবাজার একটা টি-শার্ট দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের যারা বাসিন্দা স্পন্সর করেছেন এই এলাকার কিছু সাবেক কিছু ফুটবলার। দেলোয়ার 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শট নিচ্ছেন এখানে একজন দর্শক সোনালী সন্ধ্যা কাজে নিয়ে তিনি মুসুরিয়ার কিরিং কিরিং নাচ নাচছেন, আব্দুল্লাহ রাখতে পারলেন না, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। মধ্যমাঠ থেকে আক্রমণে আলামিন রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, সেখানে বল তসলিম ঠিকমতো বলের লাইনে যেতে পারে, শেষ পর্যন্ত বল চলে যায় তাই ট্রেনের বাইরে প্রয়োগ লাভ করতে সোনালী সন্ধ্যা ছোট সাদিক মুসুরিয়া দখলে বল। আবার ছোট সাদিক বাড়িয়েছেন উদ্দেশ্য খায়রুল, ডান প্রান্ত দিয়ে আক্রমণে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। সহকারী রেফারি আলী আকবরের পতাকা উত্তোলন এবং ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। এখানে আমাদের রাইট উইঙ্গে এবং শাওন খান ফায়ার 11 রিঙ্কু ভাই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা শত ব্যস্ততার মধ্যে ডান প্রান্তে ফ্রি কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ইতিমধ্যে কিন্তু তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ইমন শট নিতে এগিয়ে গিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ইমন। তিনি স্বাধীন বাংলা টিভি, আমরা ধন্যবাদ যে স্বাধীন বাংলা টিভি আমার আমাদের পক্ষ থেকে ইমন বালাগঞ্জের ছেলে, তিনি শট নিচ্ছেন ইমন, ভালো শট কিন্তু ফাঁকা জায়গায় খেলোয়াড় না থাকায় ইমনের শট চমৎকার শট, তাকে আমরা লক্ষ্য করলাম। 500 অতিক্রম করেছে বল এবং থ্রোয়িং লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। তাদের আয়োজনে এই ডাবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ আমরা আয়োজক কমিটি আপনাদের মাইকিং করে জানিয়ে দিব। খেলায় চলে যাচ্ছি তার পাতে থেকে আক্রমণ থ্রোয়িং লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। আলামিনের তো একমাত্র গোলে তারা 4 নম্বর জার্সিধারী এমাদ থ্রোয়িং করতে এগিয়ে এসেছেন। এমাদ দিয়েছেন ওয়ানটি ডান প্রান্ত দিয়ে আক্রমণে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। ওয়ানটি রাখতে পারলেন না, আবারও মুসুরিয়া দখলে ইমন, রাখতে পারলেন না আবু বকর। ইমনের অবৈধ বাধা, ফ্রি কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। তারা পাবে একটি মোটরসাইকেল, চ্যাম্পিয়ন হলে একটি মোটরসাইকেল, চ্যাম্পিয়নের যে মোটরসাইকেল সে মোটরসাইকেলের দিকে নজর রয়েছে কিন্তু আলাউর রহমান আলাই। জানি না তার নজর কিরকম, ভালো না খারাপ, কারণ আমরা কত গাছে লাউ গাছে কিন্তু নজর লাগে, আমরা চুনের ফুটা দিই, দাঁড়াই চুনের ফুটা দিয়ে
আর যে কোনো একটু বলেছে না শুনে পুরো যাও তো আমার লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার, কারণ এটিএস মানে 9 নম্বর জার্সি পরিত আবু বক্কর শট নেবেন সিলেট জেলা দলের ফুটবলার আবু বক্কর। খেলোয়াড় কল্যাণ রূপসপুরের পক্ষে খেলছেন আবু বক্কর, শট নিচ্ছেন, দেয়ালে লেগে পতিত আবার আবু বক্কর দিয়েছেন কালো মানিককে, বাম প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, মাইনো অফসাইডের ফাঁদে মাইনো, সহকারী রেফারি হাবিবুর রহমানের পতাকা উত্তোলন। দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব জাহাঙ্গীর আলম হাবিবুর রহমান এবং আলী আকবর। তাহসিন শট নিচ্ছেন 21 নম্বর জার্সি পরিত সোনালী সন্ধ্যা মুসুরিয়া, উঁচু লম্বা শট, জাকির হেড করে গোলকিপার মুজাক্কিরের হাতে পৌঁছে দিলেন বলে এমাদ। 4 নম্বর জার্সি পরিত এমাদ বাড়িয়েছেন, করতে পারলেন না, মুসুরিয়া দখলে বল, দেলোয়ারের বুল পাস, আবার মুসুরিয়ার দখলে বল, দেলোয়ার মুসুরিয়া দখলে বল, উঁচু করে বাড়িয়েছেন ফাঁকা জায়গায়, সরাসরি গোলরক্ষকের নিয়ন্ত্রণে বল। যারা মুরব্বী দর্শক সকাল 10টায় চলে আসবেন, যারা মুরব্বী দর্শক, আর যারা ইয়াং মোটামুটি 1টার দিকে চলে আসবেন, আর 2টার দিকে মুজাক্কিরের লম্বা বলি কোথায় করবেন আপনারা জানি না, এখানে বাজার আছে, এখানে কেন্দ্র বাজার, যদি বাজারের নাম মানে তসলিম থেকে আলামিন, আবার আক্রমণে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর স্বপন ক্লিয়ার করে নিলেন, ছোট সাদিক থেকে ইমন থেকে আবার ছোট সাদিক, খাইরুল ডান প্রান্ত দিয়ে আক্রমণে সোনালী সন্ধ্যা মুসুরিয়া, ছোট সাদিক দখলে রাখতে পারলেন, আবু বক্কর খেয়ে নিয়েছেন বল, মধ্য মাঠে বল দখলের লড়াই, কালো মানিক আবার আবু বক্কর রূপসপুরের দখলে বল, রাখতে পারলেন না, ছোট সাদিক খেয়ে নিয়েছেন, নাফিজ ইকবাল, আবারও ইমন থেকে রেফারির বাঁশি, নাফিজ ইকবালকে সেখানে অবৈধ বাধা দেওয়া হয়েছে, ফ্রি কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। আলী আকবর তিনজন ম্যাচ রেফারি তারা ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন। আমরা রিয়াজ আহমেদ শিপন আমাদের এই টুর্নামেন্টের ম্যাচ রেফারি, তিনি আজকে আসতে পারেনি কারণ ওনার মহতময় মায়ের ইন্তেকাল করেন, ওনার মায়ের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। মন্ডলী, আমি সবসময় বলে থাকি দর্শক এই দুনিয়াটা কনিতে সিলেটি স্পোর্টস চ্যানেলের সাথে যুক্ত হয়ে যারা ম্যাচটি উপভোগ করছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কাউকে মনে কষ্ট দিব না। একজন দর্শক মাঠে প্রবেশ করেছেন, আসলে এটা নিয়ম না। আমরা যদি বলি রেফারি যদি বলেন তাহলে মাঠে প্রবেশ করবেন, রেফারি যদি সিগন্যাল দেন তাহলে মাঠে প্রবেশ করবেন। আমি এখানে প্রাণ ভরিয়া থেকে একজন দর্শক আছে রায়হান সেটা বলেছেন, জাকির শট নিতে এগিয়ে যাচ্ছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কল্যাণ সমিতি আলফাজের উঁচু শট, আমাদের মুয়াজ্জিন আমাদের স্বপন সৌদি সফর করেছিলাম নভেম্বরে, আমার সাথে সাথী ভাই শপথ ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মুয়াজ্জিন আবু বক্করের লম্বা শট সরাসরি গোলরক্ষক আব্দুল্লাহ নিয়ন্ত্রণে, আব্দুল্লাহ দিয়েছেন তাহসিনকে, মধ্য মাঠে কাউন্টার গোল পাস, কালো মানিক বাড়িয়েছেন বল ফাঁকা জায়গায়, চেষ্টা করছে আব্দুল্লাহর নিয়ন্ত্রণে, আব্দুল্লাহ লম্বা বলি, ড্রয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন, ড্রয়িং লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দর্শক 1-0 গোলে এগিয়ে রয়েছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। খেলায় ফিরতে হলে গোলের কোনো বিকল্প নেই, গোল করতে হবে, সমতায় ফিরতে হলে। আজকে যারা জয়লাভ করবে তারা পৌঁছে যাবে স্বপ্নের সেই ফাইনালে। স্বপন এবং ফাউল, পেনাল্টি, হ্যান্ডবল এবং পেনাল্টি পেয়ে গেল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। সোনালী সন্ধ্যা মুসুরিয়া হ্যান্ডবল ক্লিয়ার করতে গিয়েই কিন্তু হাতে লাগে বল এবং রেফারির বাঁশি।
পেনাল্টি লাভ করলো সোনালী সন্ধ্যা মুসুরিয়া। প্রতিবাদ করছেন কিন্তু খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুরের খেলোয়াড়রা। রেফারি সমতায় ফেরার দারুণ সুযোগ যে শিক্ষা সেরেছিল তখন সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে ইতিমধ্যে। ডান পাশে বসে পড়েন, ডান পাশে আপনারা বসে পড়েন প্লিজ। রেফারি খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুরের খেলোয়াড়রা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। পেনাল্টি পেয়েছে, রেফারি তার সিদ্ধান্তে অনড়। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং পেনাল্টি লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। গোল করতে পারলে সমতায় ফিরবে। অগ্নি পরীক্ষার মুখে মুজাক্কির। দলকে এগিয়ে রাখতে মুজাক্কিরকে কিন্তু প্রতিহত করতে হবে এই শট। হবে না। মুজাক্কির যদি প্রতিহত করতে না পারেন সমতায় ফিরবে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। আমাদের আমাদের পরিবার, আমরা একটি পরিবার, রেফারি ফুটবলার যারা বর্ষকে আমরা একটি পরিবার, একটি পরিবার। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। দয়া করে ডান পাশে যারা রয়েছেন তারা যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বললে গণ্য হবে। আমি উভয় টিমকে অনুরোধ জানাচ্ছি রেফারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। রেফারি যে সিদ্ধান্তই দিবে এই মাঠে, এই ম্যাচে, এটা চূড়ান্ত বলে গণ্য হবে। আমি উভয় টিমকে অনুরোধ জানাচ্ছি রেফারি সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানোর জন্য। আজকের এই ম্যাচে ম্যাচ পরিচালনা করছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি জাহাঙ্গীর আহমেদ, তার সহযোগী হিসাবে রয়েছেন হাবিবুর এবং আলী আকবর। আমি উভয় টিমকে অনুরোধ জানাচ্ছি ম্যাচে ফিরে যাওয়ার জন্য। রেফারি যে সিদ্ধান্তই নিয়েছে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। রায়হান আমাদের ইউনাইটেড ফ্রেন্ডস ক্যাপ্টেন বাজার, আমাদের আয়োজক কমিটি, দয়া করে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। পেনাল্টি শট পেয়েছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার, বাংলাদেশের রাষ্ট্রপতির পতাকা গায়ে তিনি চীনের বিপক্ষে গোল করেছেন। চীনের মাটিতে আমাদের সিলেটের তিনি সন্তান লন্ডনে চলে গেছেন তখলিস আহমেদ, তিনি লাইভে রয়েছেন। তখলিসের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার তখলিস আহমেদ, যিনি এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতির পতাকা জার্সি গায়ে খেলেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্কর, সাদিক এবং মানিক, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, স্পর্শে জড়াবেন না। পেনাল্টি পেয়েছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। আমরা লক্ষ্য করছি ঠান্ডা মাথায় খেলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ঠান্ডা মাথায় খেলবেন, খেলবেন। সাইড থেকে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গোলকিপার সাইড থেকে আপনারা গোলরক্ষক প্রস্তুত রয়েছেন। মুজাক্কির ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কেন্দ্রা শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃহত্তম টুর্নামেন্টটি ডাবল মোটর সাইকেলের খেলা। গোলপোস্টের পিছন থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা গোলপোস্টের পিছনে সরে যান প্লিজ। ক্যানিডার শট, পেনাল্টি শট। শুভ সাদিক তিনি গোলটিকে বসিয়েছেন এবং খেলোয়াড় দেখা যাক তসলিম মাইনুল কালামানি তাদের দল 1-0 গোলে
এই যে ম্যাচে এখন পেনাল্টি থেকে গোল করতে পারলেই লেভেল হয়ে যাবে। সাদিক শট দিবেন, শট নেবেন ছোট সাদিক। ধন্যবাদ জানাচ্ছি রেহান। অগ্নি পরীক্ষার মুখে গোলরক্ষক মুজাক্কির। খেলায় ফিরে এসেছে, তর্কে বেরোবেন না কেউ। সাদিক মাইমন শট, শট, পেনাল্টি শট। আমি আহ্বান জানাচ্ছি দয়া করে সবাই শান্ত থাকার জন্য। নাফিস ইকবাল আঙ্গুর দলীয় ক্যাপ্টেন, তিনি রেফারির সাথে কথা বলছেন এবং পেনাল্টি শট, গোলের চান্স সোনালী সন্ধ্যা মুর্শিদা। শেষ পর্যন্ত পেনাল্টি রেফারির সিদ্ধান্তই কিন্তু সাদিক জুনিয়র সর্বশেষ সিদ্ধান্ত, রেফারির বাঁশি সর্বশেষ সিদ্ধান্ত। ছোট সাদিক শুট নিতে প্রস্তুত, 17 নম্বর জার্সি পরিত। অগ্নি পরীক্ষার মুখে মুজাক্কিরের দল পিছিয়ে আছে 1-0 গোলে। মুজাক্কির যদি রুখে দিতে পারেন তাহলে কিন্তু সমতায় তার দল এগিয়ে থাকবে, 1-0 গোলে এগিয়ে থাকবে তার দল। গোল হলে সমতায় ফিরবে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। ছোট সাদিক শুট নিচ্ছেন, সময় নষ্ট করবেন না। হলুদ কার্ড, মাইনুকে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন রেফারি। আমি উভয় দিকে জানাচ্ছি রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনি রেফারি সিদ্ধান্তের উভয় দিকে শ্রদ্ধা জানাতে হবে। অগ্নি পরীক্ষার মুখে মুজাক্কির, পেনাল্টি শট, টাইব্রেকার পেনাল্টি সমান সমান থেকে তারপরে টাইব্রেকার রায়হান পেনাল্টি। ছোট সাদিক এবং গোল গোল করে দলকে সমতায় ফিরালেন ছোট সাদিক। পেনাল্টি থেকে গোল আদায় করে সমতায় ফিরল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। সুপ্রিয় দর্শক, নাটকীয় মোড় নিয়েছে ম্যাচ। পেনাল্টি থেকে গোল করে সমতায় সোনালী সন্ধ্যা মুসুরিয়া। খেলার প্রথমার্ধেই গোল হজম করেছিল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। শেষ পর্যন্ত পেনাল্টি বিনিময়ে গোল আদায় করে নিল তারা। 1-1 সমতায় ফিরল ম্যাচ। উত্তেজনা মাঠ এবং মাঠের বাইরে তসলিম, কালো মানিক বাধা দিচ্ছেন ইমন, স্বপন, নাফিজ ইকবাল, খাইরুল। গোল হতে পারে, ভালো সুযোগ মুসুরিয়ার জন্য। সেখানে সম্ভবত খাইরুল ছিলেন, বলে নাগাল পাননি খাইরুল। পাঁচ ছোঁয়াতে পারলেই কিন্তু গোল পেয়ে যেতে পারত দল। মাইনু কিছু করে বাড়িয়েছেন, দেলোয়ার হেড করে ক্লিয়ার করে নিলেন ছোট সাদিক। জাকির লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। কমলগঞ্জের বিপক্ষে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। উত্তেজনায় ভরপুর ম্যাচ, মাঠ এবং মাঠের বাইরে উত্তেজনা। সরকারি রেফারি পতাকা উত্তোলন, ফ্রি কিক লাভ করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। দলীয় অধিনায়ক নাফিজ ইকবাল দেখেন আবু বক্করকে, সিলেট জেলা দলের তারকা ফুটবলার আবু বক্কর ফাঁকায় বল বাড়িয়েছেন, সরাসরি গোল লাইন অতিক্রম করেছে বল। গোল কিক লাভ করেছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। কারো জার্সি পরে খেলছে সোনালী সন্ধ্যা মুসুরিয়া এবং প্রতিপক্ষ দল একজন খেলোয়াড়ের পরিবর্তন, সম্ভবত পরিবর্তন ওয়ানটিকে তুলে নেওয়া হচ্ছে, ওয়ানটির বদলে
তাদের আয়োজনে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ আয়োজক কমিটি আপনাদের মাইকিং করে জানিয়ে দিলে এরপরে এটা উত্তেজনা আমরা লক্ষ্য করছি ম্যাচে। এবং খেলোয়াড়ের পরিবর্তন হলে আপনারা সরকারি পরিষদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। পরিষদের সাথে যোগাযোগ যদি খেলোয়াড়ের পরিবর্তন করতে হয়। টুর্নামেন্টের প্রথম দলের সাথে ফাইনালে চলে গেছে শাওন খান ব্রাদার্স গোবিন্দ বাসী, আলাউর রহমান আলাই দলীয় টিম ম্যানেজার, শাওন খান লন্ডন প্রবাসী গোবিন্দ বাসী দলের পরিচালক এবং প্রমাণ পরের পয়েন্ট মুসলমান পাঁচ তিনি দলের পরিচালক। তারা ভালো টিম গঠন করেছিল। মানিক এবং নাফিজি বারাঙ্গর সিনিয়র প্লেয়ার বিলোয়ার, এখানে আব্দুল্লাহ জামাল, ফয়রুল নাইম, বাইরুল হোসেন, রহিমকি আলামিন, জাকির আলফাজ, মুজাক্কির ছুটি দলের ফুটবলার। সময়টা বিলম্ব না করার জন্য আহ্বান জানাচ্ছি। সময়টা বিলম্ব করবেন না প্লিজ। রেফারি ফ্ল্যাগ ক্রস করে রেখেছেন, অথবা এখানে একজন খেলোয়াড়। আমি আহ্বান জানাচ্ছি রেফারির সাথে তর্কে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রেফারির সাথে তর্ক জড়াবেন না। এখানে ক্যাপ্টেন কথা বলছেন, নাফিজি বালাঙ্গুর এখানে কথা বলছেন ক্যাপ্টেন। রেফারি হাবিবুর রহমান, আলিয়াপুর এবং জাহাঙ্গীর আলম তিনজন ম্যাচ রেফারি, এবং অধিকার রয়েছে খেলোয়াড়দের ক্যাপ্টেনের ম্যাচ রেফারির সাথে কথা বলার অধিকার রয়েছে। আমি আহ্বান জানাচ্ছি বিনীতভাবে সবাই আমাদের সহযোগিতা করার জন্য। আপনাদের সহযোগিতা ইউনাইটেড ব্যাংক থেকে বাজার এই টুর্নামেন্টের আয়োজন করছে। আপনাদের প্রিয় দর্শক, আমি উভয় টিমকে অনুরোধ জানাচ্ছি বারবার আপনার রেফারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাবেন। দয়া করে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। রেফারি যে সিদ্ধান্ত দেবে সেটি চূড়ান্ত বললে গণ্য হবে। আমি উভয় টিমকে আবারও জানাচ্ছি রেফারি সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানোর জন্য। রেফারি যে সিদ্ধান্তই দিবে সেটি চূড়ান্ত বললে গণ্য হবে। টাইম লাগছে না। আমি উভয় টিমকে অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। রেফারির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানান। রেফারি যে সিদ্ধান্ত দিবে সেই শ্রদ্ধা জানান। আর মাঠের ভিতরে কমিটির ভাইরাকে প্রবেশ করবেন না। মাঠের ভিতরে কমিটির ভাইরাকে প্রবেশ করবেন না। রেফারি এবং প্লেয়াররা তারা বোঝাপড়া করবে, কমিটির ভাইকে প্রবেশ করবেন না। আর রেফারি যে সিদ্ধান্ত দিবে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে। আচ্ছা, আমরা ইউনাইটেড ফ্রেন্ডস থেকে বাজারের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি যে টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন দয়া করে আপনারা সুন্দর এবং সুস্থির ভাবে আপনারা আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমি আমাদের ইউনাইটেড ফ্রেন্ডস থেকে বাজারে যারা রয়েছেন দায়িত্বে তারা বেশি, এখানে কেউ আপনারা কথা বলবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের ইউনাইটেড ফ্রেন্ডস থেকে ট্যাংরা বাজার তারা দায়িত্বে রয়েছেন, তারা বেশি। দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বারতনে তো কল দিলাইছে, সারা টিমেই তো দিছে। একে বলে সমতা, কোন দর্শক মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না। ট্যাংরা বাজারে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, তারা আছেন, তারা দেখবেন এবং আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলছি সবাই জায়গায় জায়গায় আপনারা বসার জন্য এবং আমাদের সহযোগিতা করার জন্য। কেউ মাঠের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন না, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। মাঠের ভিতরে কেউ প্রবেশ করার চেষ্টা করবে না। আমি খেলায় ফিরে আসার জন্য উভয় দলকে খেলার সমতা চলছে একে করি, এবং খেলায় ফিরে আসার জন্য আমরা উভয় দলকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে দর্শকদের কথা বিবেচনা করে আপনারা পরিবর্তে মাঠে 14 নম্বর খেলোয়াড় রাহিন মাঠে প্রবেশ করছেন। আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আপনারা রাহিন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন। 10 নম্বর জার্সিধারী ওয়ানটি মৌলভীবাজার জেলা দলের এই খেলোয়াড়কে তুলে নেওয়া হয়েছে রূপসপুর খেলোয়াড় কল্যাণ সমিতির।
ধন্যবাদ যে খেলায় ফিরে আসার জন্য দুটি দলকে। আমি ইউনাইটেড ফ্রেন্ডস থেকে ট্যাংরা বাজারে আমাদের নেতৃত্ব যারা আছেন সদস্যবৃন্দ তারা আছেন, আপনারা দুই থেকে রেফারির সাথে থাকবেন। আপনারা আমরা লক্ষ্য করছি যে অনেক সমস্যা আসতে পারে এই মাঠে, আবারও যে কোনো টুর্নামেন্টে আসতে পারে, যে কোনো টুর্নামেন্টে আসতে পারে, সেটি আমাদের ইঙ্গিত দিয়ে দিন তাদের। আমরা তো এরকম টিম শাওন খান তাদের গোবিন্দবাসী, রহমান খান, শাহজালাল শরীফ ক্লাব, আরো বেশ কটি ক্লাব উসমানীনগর এরকম দল যেন এই মাঠে খেলে সে আছে আমাদের পিচ নিচ্ছেন তাওসিন 21 নম্বর জার্সি পরিত সোনালী সন্ধ্যার দলীয় ক্যাপ্টেন মাঠে রয়েছেন স্বপন হেড করে ক্লিয়ার করেন। এরই সাথে নির্ধারিত সময়ের খেলার সমাপ্তি, এক এক গোলের সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ। সুপ্রিয় দর্শক, ম্যাচ গড়ালো সরাসরি টাই ব্রেকারে প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিও টাই ব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। কে যাচ্ছে ফাইনালে, কারা মোকাবিলা করবে, কারা মোকাবিলা করবে ফায়ার 11-এর, তার জানতে টাই ব্রেকার অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। টাই ব্রেকার শুট আউট আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। অল্প কিছু সময়ের মধ্যেই টাই ব্রেকার শুট আউট অনুষ্ঠিত হবে। আমাদের এই আয়োজন দর্শকদের জন্য, আপনারা যদি সুন্দরভাবে খেলাটি দেখতে পারেন তাহলে এটাই আমাদের সাফল্য। আপনাদের সুন্দর আয়োজন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক আপনাদের, আপনারা আমাদের আপনারা আছেন বলে আমাদের এই টুর্নামেন্ট খেলতে আছেন, আপনারা আছেন বলে আমাদের এই টুর্নামেন্টের সফলতা, আছেন বলে এই টুর্নামেন্টে আমাদের মুরব্বী থেকে আসছেন করছে তার যেন বের না হয়। আর দিলুভাই আমাদের আপনাকে ধন্যবাদ সরকারের শান্তা এক সময় আর কিনা অনেক ঠান্ডা গেছে বলা ঠান্ডা লেগেছে। বুঝলো ভাই নেই আটো আমি আবার নিশ্চিতভাবে কেউ মাঠে প্রবেশ করবে না। ইউনাইটেড সুপ্রিয় দর্শক, টাই ব্রেকার শুট আউটের মাধ্যমেই কিন্তু নির্ধারণ হবে আজকের ম্যাচের ভাগ্য। আমরা মাইকিং করে আপনাদেরকে জানিয়ে দিব যে চূড়ান্ত পর্বে ফাইনাল ম্যাচের তারিখ। তারা যাচ্ছে ফাইনালে। ফায়ার 11-এর মুখোমুখি হচ্ছে কোন দল? শুট নিতে এগিয়ে এসেছেন আবু বক্কর, খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকালকে সেই ম্যাচ খেলে একটি দৃশ্য আজকে মাঠে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে কে শুট নেবেন। প্রথম শট মাইনু নাকি আবু বক্কর? প্রথম শুট নেবেন 6 নম্বর জার্সি পরিত মাইনু। দর্শক, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ 1-1 সমতায় ম্যাচ গড়িয়েছে টাই ব্রেকারে। দেখা যাক কে পৌঁছে যাচ্ছেন স্বপ্নের সেই ফাইনালে। ফায়ার 11-এর মুখোমুখি হবেন তারা। প্রথম শট টাই ব্রেকারে গোল পোস্টে আব্দুল্লাহ, অগ্নি পরীক্ষার মুখোমুখি আব্দুল্লাহ। প্রথম শট 6 নম্বর জার্সি পরিত মাইনু শুট নিচ্ছেন। মাইনু গোল পোস্টে আব্দুল্লাহ, তরুণ গোলরক্ষক আব্দুল্লাহ, এবং গোল গোল করলেন মাইনু। এগিয়ে রইল খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্ফুট। দর্শক, প্রথম শটেই প্রথম গোল, এগিয়ে যাচ্ছেন
7 নম্বর জার্সি পরিহিত পালাগঞ্জের ছেলে ইমন। ইমন দুর্দান্ত খেলে থাকেন মাঠে। পালাগঞ্জের ছেলে ইমন শট করতে গিয়ে যাচ্ছেন গোল পোস্টে। বিশ্বনাথের মুজাক্কির, গোল পোস্টের অতন্ত্র প্রহরী মুজাক্কির গোল পোস্টে আছেন। শট নেবেন ইমন, আবার অগ্নি পরীক্ষার মুখে মুজাক্কির। ইমন শট নিচ্ছেন, ইমন এবং গোল, গোল আদায় করে নিলেন ইমন। সমতায় থাকলো সোনালী সন্ধ্যা মুসুরিয়া। এক শট থেকে এক গোল নিয়ে সমতায় দুই দল এগিয়ে যাচ্ছেন। আবু বক্কর সিলেট জেলা দলের ফুটবলার, 9 নম্বর জার্সি পরিহিত এই আবু বক্কর শট নিচ্ছেন। সিলেট জেলা দলের এই ফুটবলার। এবং তাদের সাথে খেলেছে শিক্ষক লক্ষ্য করা আবু বক্কর শট নিচ্ছেন। দ্বিতীয় শট খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের হয়ে আবু বক্কর শট নিচ্ছেন। গোল পোস্টে আব্দুল্লাহ এবং গোল, একেবারে পরাস্ত গোলরক্ষক আব্দুল্লাহ। তরুণ গোলরক্ষক আব্দুল্লাহকে পরাস্ত করে 2-1 গোলে এগিয়ে রাখলেন দলকে। আব্দুল্লাহ যাচ্ছেন, পালাগঞ্জের সে আব্দুল্লাহ মিশরিয়া সোনালী সন্ধ্যার হয়ে। দ্বিতীয় শট খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর, তারা কিন্তু 2 শটে 2 গোল নিয়ে এগিয়ে আছে। 1 শটে 1 গোল নিয়ে আছে সোনালী সন্ধ্যা। মুসুরিয়া আব্দুল্লাহ শট নেবেন, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল্লাহ। গোল পোস্টে অতন্ত্র প্রহরী বিশ্বনাথের সেই মুজাক্কির। অগ্নি পরীক্ষার মুখে এবং মিস, আব্দুল্লাহ ক্রসবারে লেগে প্রতিহত আব্দুল্লাহ শট। আব্দুল্লাহ মিস করলেন, পিছিয়ে পড়লো সোনালী সন্ধ্যা মুসুরিয়া। আব্দুল্লাহর গোল মিস। আব্দুল্লাহ কি করলেন? আব্দুল্লাহ শট মিস। 2-1 গোলে এগিয়ে রইল খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর। কালো মানিক সেই 11 নম্বর জার্সি পরিহিত কালো মানিক দলের হয়ে তৃতীয় শট নেবেন। সমতায় থাকতে আব্দুল্লাহকে কিন্তু প্রতিহত করতে হবে কালো মানিকের সেই শট। কালো মানিক শট নিচ্ছেন। কালো মানিক 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের মিস। দুর্দান্ত আব্দুল্লাহ, তরুণ গোলকিপার আব্দুল্লাহ কিন্তু টেকে দিয়েছেন কালো মানিকের শট এবং সমতায় রাখলেন দলকে আব্দুল্লাহ। 3 শট থেকে 2 গোল খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর এবং 2 শট থেকে 1 গোল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দর্শক, তৃতীয় শট সমতায় থাকতে গোল করতে হবে কিন্তু সাদিক, ছোট সাদিক এবং মিস এবং সেভ, দুর্দান্ত সেভ বিশ্বনাথের সেই মুজাক্কিরের দুর্দান্ত সেভ। এগিয়ে রইল খেলোয়াড় কল্যাণ সমিতি মুসুরিয়া। 3 শট থেকে 1 গোল সোনালী সন্ধ্যা মুসুরিয়া এবং 3 শট থেকে 2 গোল নিয়ে এগিয়ে রইল খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুর। আলফাজ শট নেবেন, 3 নম্বর জার্সি পরিহিত রক্ষণ ভাগের খেলোয়াড় আলফাজ। ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছেন এই আলফাজ। গোল পোস্টে অতন্ত্র প্রহরী তরুণ গোলরক্ষক সেই আব্দুল্লাহ আছেন। আলফাজ এবং গোল এবং জালে প্রবেশ করলো বল। আব্দুল্লাহ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, অল্পের জন্য আটকাতে পারলেন না। দারুণ গোল। দেলোয়ার শট নিতে এগিয়ে এসেছেন ঢাকা দক্ষিণের দীর্ঘদেহী এই ফুটবলার। দেলোয়ার শট নেবেন,
শুট নিচ্ছেন দেলোয়ার, দেলোয়ার গোল পোস্টে প্রস্তুত, গোল পোস্টের অতন্ত্র পরে মুজাক্কির পরাস্ত মুজাক্কির গোল করে নিলেন দেলোয়ার। অগ্নি পরীক্ষার মুখে আবার আব্দুল্লাহ দলকে সমতায় রাখতে শট ঠেকিয়ে দিতে হবে আব্দুল্লাহকে। নাফিজ ইকবাল আঙ্গুর এগিয়ে এসেছেন। খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের দলীয় অধিনায়ক, সিলেট জেলা দলের এই খেলোয়াড় নাফিজ ইকবাল আঙ্গুর দলকে সমতায় রাখতে শুট নেবেন নাফিজ ইকবাল। অগ্নি পরীক্ষার মুখে গোলরক্ষক আব্দুল্লাহ তরুণ গোলরক্ষক সমতায় ফেরাতে আটকাতে হবে। দুর্দান্ত আব্দুল্লাহ নিজেকে আবারও একবার জানান দিলেন, ঠেকে দিলেন নাফিজ ইকবালের শট এবং সমতায় ফিরল সোনালী সন্ধ্যা মুশুরিয়া। দুইটি দুর্দান্ত সেভ আমরা দেখলাম আব্দুল্লাহর কাছ থেকে। আব্দুল্লাহ তরুণ তুর্কি সোনালী সন্ধ্যা মুশুরিয়ার হয়ে খেলছেন। তাহসিন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তাহসিন শুট নেবেন। তাহসিন গোল পোস্টে সেই মুজাক্কির, জামাল শট নিচ্ছেন, জামাল এবং গোল করলেন জামাল। এগিয়ে থাকলো সোনালী সন্ধ্যা মুশুরিয়া এগিয়ে রইল। এমাদ যাচ্ছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। গোল্ডেন শুট, এক এক শট, পাঁচটি শটে তিন গোলের সমতায় আবারও ম্যাচ। শট নেবেন এমাদ, গোল পোস্টে তরুণ তুর্কি আব্দুল্লাহ এবং গোল করলেন এমাদ গোল করে এগিয়ে রাখলেন খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্থিতকে। নাইম শুট নিচ্ছেন 8 নম্বর জার্সিদারি খেলোয়াড়। গোল করতেই হবে এবং গোল গোল্ডেন শটে সমতায় রইল মুশুরিয়া। 7 নম্বর শট আল আমিন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের আল আমিন শট দিতে যাচ্ছেন দলের হয়ে। প্রথম গোলটি যিনি আদায় করেছিলেন সেই আল আমিন শুট নেবেন। 15 নম্বর জার্সি পরিহিত সেই খেলোয়াড় যিনি প্রথমে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন সেই আল আমিন এবং সেভ হয়ে গেল। এগিয়ে রইল সোনালী সন্ধ্যা মুশুরিয়া। অগ্নি পরীক্ষার মুখে মুজাক্কির, বিশ্বনাথের সেই মুজাক্কির। এবার কিন্তু ঠেকাতেই হবে শট, না ঠেকালে কিন্তু
মাঠে কালে গোল করলেই জয়লাভ করবে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। গোল করলেই জয়লাভ করবে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। আব্দুল্লাহ কিন্তু দেখিয়ে দিলেন তরুণ এই তুর্কি গোলপোস্টের অতন্ত্র প্রহরী আব্দুল্লাহ নিজেকে জানান দিচ্ছেন। একের পর এক সেভ আমরা আব্দুল্লাহর কাছ থেকে লক্ষ্য করেছি। তাওসিন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়ার। তাওসিন শট নেবেন, মুজাক্কিরের সামনে অগ্নি পরীক্ষা দিতে হবে এবার মুজাক্কিরকে। সেভ করতেই হবে, না করলেই পরাজিত হবে দল, ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে, ফাইনালে পৌঁছে যাবে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। তাওসিন শট নেবেন, 21 নম্বর জার্সি পরিহিত তাওসিন। মুজাক্কির গোল পোস্ট এবং মিস গোল পোস্টের অনেক উপর দিয়ে চলে গেল বল। আবারও সমতায় থাকলো খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্পোর। সমানে সমানে চলছে, অষ্টম শট সপ্তম শট সমান সমান গোল্ডেন শট চলছে। তসলিম 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের। তসলিম শট নেবেন, তসলিম শট নেবেন। গোল পোস্টে তরুণ তুর্কি আব্দুল্লাহ রয়েছেন। একের পর এক সেভ আমরা আব্দুল্লাহর কাছ থেকে পাচ্ছি। আব্দুল্লাহ দুর্দান্ত খেলছেন। তসলিম, আব্দুল্লাহ এবং গোল আদায় করে নিলেন তসলিম। এগিয়ে রইল খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্পোর্ট। গোল করতেই হবে খায়রুলকে। 75 নম্বর জার্সি পরিহিত খায়রুল শুট নিতে যাচ্ছেন। গোল করতেই হবে খায়রুলকে। মুজাক্কির টেক্কে দিতে পারলেই কিন্তু খেলোয়াড় কল্যাণ সমিতি পৌঁছে যাবে ফাইনালে। স্বপ্নের সেই ফাইনাল। একটি শট, একটি সেভের দূরত্ব। মুজাক্কির যদি টেক্কে দিতে পারেন খায়রুলের শট, তাহলেই পৌঁছে যাবে খেলোয়াড় কল্যাণ সমিতির উপস্পোর স্বপ্নের সেই ফাইনালে। শট নিচ্ছেন খায়রুল, গোল পোস্টে প্রস্তুত মুজাক্কির এবং গোল করে দলকে সমতায় রাখলেন খায়রুল। নম্বর জার্সিদার খেলোয়াড় জাকির শুট নিচ্ছেন। আব্দুল্লাহ গোল পোস্টে তরুণ তুর্কি জাকির শুট নেবেন। গোল পোস্টে তরুণ তুর্কি আব্দুল্লাহ শুট নিচ্ছেন। জাকির এবং গোল দুর্দান্ত গোল। জাকিরের জোরালো শট এবং গোল আদায় করে নিলেন জাকির। আবার এগিয়ে রইল খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। মুজাক্কির যদি টেক্কে দিতে পারেন, মুজাক্কির টেক্কে দিতে পারলেই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুর। 19 নম্বর জার্সিদারি খেলোয়াড় স্বপন শট নেবেন। দুর্দান্ত পারফরমেন্স করেছেন মাঠে এই স্বপন। দেখা যাক মুজাক্কির অগ্নি পরীক্ষার মুখে এবং গোল করে দলকে কিন্তু খেলায় রেখেছেন স্বপন। সমতায় রইল
খেলোয়াড় সোনালী সন্ধ্যা মুসুরিয়া। শেষ শট নেবেন মুজাক্কির। গোলরক্ষক খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের সেই মুজাক্কির শুট নিচ্ছেন। বিশ্বনাথের ছেলে মুজাক্কির গোলপোস্টে সেই আব্দুল্লাহ তরুণ তুর্কি একের পরে সেভ আমরা লক্ষ্য করছি আব্দুল্লাহর কাছ থেকে। তরুণ গোলরক্ষক আব্দুল্লাহ কিন্তু নিজেকে জানান দিচ্ছেন, আগামীর জন্য নিজেকে জানান দিচ্ছেন আব্দুল্লাহ। শট নিচ্ছেন মুজাক্কির এবং মিস করলেন মুজাক্কির। গোলপোস্টে অনেক উপর দিয়ে চলে গেল বল, আর মুজাক্কির মোকাবিলা করবেন আব্দুল্লাহ। শট নেবেন আব্দুল্লাহ। শেষ শট আব্দুল্লাহ গোলরক্ষক যিনি তখন গোলপুর সামলেছেন, তাকেই কিন্তু এবার গোল করতে হবে। দলের জয় চিনিয়ে আনতে হলে আব্দুল্লাহকে গোল করতে হবে। অগ্নি পরীক্ষার মুখে এবার মুজাক্কির যে শটটি তিনি মিস করেছেন তার প্রতিদান দিতে হবে প্রতিহত করে। শট নিচ্ছেন আব্দুল্লাহ, গোলপোস্টে প্রস্তুত অগ্নি পরীক্ষা এবং মুজাক্কির কিন্তু আবার ঠেকিয়ে দিলেন আব্দুল্লাহর শট। খেলায় সমতা থাকলো ম্যাচে। সমতা রইল, সমান শট সমান গোল, নাটকীয় মোড় নিয়েছে ম্যাচ। 11 নম্বর শট রাহিন বদলি হিসাবে যিনি শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন সেই রাহিন শুট নেবেন। রাহিন একেবারে শেষ মুহূর্তে মাঠে নামা সেই রাহিন শুট নেবেন। রাহিন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওয়ানটির বদলে যাকে মাঠে নামানো হয়েছিল। গোল এবং গোল করলেন রাহিন গোল করে এগিয়ে রাখলেন খেলোয়াড় কল্যাণ সমিতির রূপসপুরকে। দুর্দান্ত শট, জুয়ালুর শটে গোল আদায় করে নিলেন রাহিন। স্বপন যাচ্ছেন 11 নম্বর শটে স্বপন, 30 নম্বর জার্সি পরিহিত সোনালী সন্ধ্যা মুসুরিয়ার শেষ শট। মিস করলেই কিন্তু জয়লাভ করবে। এবং গোল, সমতায় রইল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। নাটকীয় একটি ম্যাচ আমরা উপভোগ করছি। 11টি শটে সমান গোল দুই দলের। দলই কিন্তু সমান গোল করেছে। টাই ব্রেকারে ম্যাচের শুরুতে 1-0 করে এগিয়ে গিয়েছিল খেলোয়াড় কল্যাণ সমিতি। ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পেনাল্টির মাধ্যমে খেলায় সমতায় ফিরে সোনালী সন্ধ্যা মুসুরিয়া এবং টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। টাই ব্রেকারে 11টি শটে সমান 6টি করে গোল নিয়ে সমতায় থাকলো দুই দল। গোল্ডেন শট, গোল্ডেন তো তখন চলছে, মিস হয়ে নিয়েছে।
জামাল ভাই শুট কইও নেক্সট আপ করে মারা লাগে আমি মারমু শুট আমি মারমু দরকার নাটকীয় একটি ম্যাচ আমরা উপভোগ করছি। জয় যেন ধরা দিচ্ছে না কোনো দলকেই। কে জয় লাভ করবে সেটি আসলে কোনোভাবেই বলা যাচ্ছে না। 11টি শটে সমান সমান অবস্থানে রয়েছে দুই দল। ও ভাইয়া আমরা প্রথম সেমিফাইনাল ম্যাচও কিন্তু দেখেছিলাম টাই ব্রেকারের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়েছিল ম্যাচের। প্রিয় দর্শক, গোল্ডেন শটে চলে গিয়েছে ম্যাচ। এগারোটা হয়ে গেছে। গোল্ডেন শট মাইনু শট নেবেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কল্যাণ সমিতি। গোল্ডেন শট মাইনু শট নিচ্ছেন। মাইনু মাইনু এবং মিস। দুর্দান্ত সেভ সেই আব্দুল্লাহ, দুর্দান্ত একটি সেভ আমরা দেখলাম। দুর্দান্ত সেভ করলেন আব্দুল্লাহ। ছোট সাদিক 17 নম্বর জার্সি পরিহিত ছোট সাদিক শুট নেবেন। মুজাক্কির অগ্নি পরীক্ষার মুখে। মুজাক্কির বল ঠেকানো ছাড়া কোনো বিকল্প নেই মুজাক্কিরের কাছে। গোল দিতে হবে ছোট সাদিককে এবং এর সাথে সোনালী সন্ধ্যা মুসুরিয়া পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে। ফায়ার 11-এর মুখোমুখি হবে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। দর্শকদের উল্লাস আমরা লক্ষ্য করছি। দুর্দান্ত নাটকীয় একটি ম্যাচ। অবশেষে নাটকের সমাপ্তি গোল্ডেন শটের মাধ্যমে জয়লাভ করল সোনালী সন্ধ্যা মুসুরিয়া। সুপ্রিয় দর্শক, বিদায় নেওয়ার সময় হয়েছে আমাদের। নাটকীয় একটি ম্যাচ, উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ, যেখানে গোল্ডেন শটের মাধ্যমে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। গোল্ডেন শটে নাটকীয়ভাবে জয়লাভ করলো সোনালী সন্ধ্যা মুসুরিয়া। এর আগে যদি আমরা বলি, খেলার শুরুতেই কিন্তু প্রথম 5 মিনিটের মধ্যেই 15 নম্বর জার্সি পরিহিত আলামিন খেলোয়াড় কল্যাণ সমিতি রূপসপুরের পক্ষে গোল করে ম্যাচ দলকে এগিয়ে নেন। তারপরে খেলার একেবারে শেষ মুহূর্তে পেনাল্টির মাধ্যমে নাটকীয়ভাবে ম্যাচে ফিরে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। তারপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে 11টি শটে সমান সমান শেষ হওয়ার পরে গোল্ডেন শটের মাধ্যমে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় এবং জয়লাভ করে সোনালী সন্ধ্যা মুসুরিয়া। সুপ্রিয় দর্শক, আবারও আমরা এই মাঠ থেকে আপনাদের
সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সিলেটি স্পোর্টস এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। না, সিলেটি স্পোর্টস